এজবাস্টনের মাঠ ভারতের জন্য ছিল যেন এক অভিশপ্ত স্মৃতি। বহু বছর ধরেই এই ইংলিশ ভ্যানুতে টেস্ট জয়ের মুখ দেখেনি ভারত। তবে এবার সব হতাশা দূর করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরের নাম লিখিয়ে এজবাস্টনের রেকর্ড গড়া এক জয় তুলে নিয়েছেন শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। এই জয় দেশের বাইরে ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পাওয়া জয়। এই জয়ের অন্যতম প্রধান কৃতিত্ব তরুণ পেসার আকাশদীপের। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট এবং পুরো ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন। ইংল্যান্ডের মাটিতে এটি কোনো ভারতীয় বোলারের সেরা ম্যাচ ফিগার। মাত্র কয়েকটি টেস্ট খেলা এই তরুণ পেসার নিজের ক্যারিয়ারে এমন একটি মাইলফলক স্পর্শ করলেন যা তাকে এক লাফে জাতীয় দলে পরিচিত মুখে পরিণত করেছে। শুধু জয়ই নয়, ভারত প্রথম এশিয়ান দল হিসেবে এজবাস্টনে টেস্ট ম্যাচ জয়ের কীর্তি করেছেন। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাঠে এতদিন কোনো এশিয়ান দল জয়ের মুখ দেখেনি। সেই রেকর্ড এবার ভেঙে দিল ভারত। অধিনায়ক শুভমান গিল শুধু নেতৃত্ব দিয়েই নয়, ব্যাট হাতে সামনে থেকে উদাহরণ স্থাপন করেছেন। প্রথম ইনিংসে ২৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে এক টেস্টে সর্বমোট ৪৩০ রান করেন তিনি। এটি ভারতের ইতিহাসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রান এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। এই ইনিংসের মাধ্যমে গিল আবারও প্রমাণ করলেন যে তিনি ভারতের টেস্ট দলের ভবিষ্যৎ স্তম্ভ। ভারতের প্রথম ইনিংসে গিলের সঙ্গে দুর্দান্ত ভূমিকা রাখেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তাদের ব্যাটিংয়ে ভর করে ভারত সংগ্রহ করে ৫৮৭ রান। জবাবে ইংল্যান্ড শুরুতে বড় চাপের মুখে পড়ে যায় যখন স্কোর ছিল ৮৪ রানে ৫ উইকেট। তবে সেখান থেকে লড়াইয়ে ফেরেন জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক। তাদের জুটিতে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪০৭ রানে। বল হাতে মোহাম্মদ সিরাজ ৬ উইকেট এবং আকাশদীপ ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় লিড নিতে দেয়নি। ভারতের ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও একবার দাপুটে ব্যাটিং প্রদর্শন করে দলটি। শুভমান গিল ফের বড় ইনিংস খেলেন। সঙ্গে জাদেজার অপরাজিত ৬৯ এবং ঋষভ পান্তের ৬৫ রানের দল করে ৪২৭ রানে ৬ উইকেট। এরপর ইনিংস ঘোষণা করে ইংল্যান্ডকে দেওয়া হয় বিশাল ৬৮০ রানের লক্ষ্য। ইংল্যান্ডের শেষ ইনিংসে ব্যাটাররা আবারও চাপে পড়ে যায়। চতুর্থ দিন শেষে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ৭৩ রান। পঞ্চম দিনে বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হলেও ভারতীয় পেসাররা কোনো ছাড় দেননি আকাশদীপ, ফেরান অলিপোপ এবং হ্যারি ব্রুককে। যদিও জেমি স্মিথ একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তবে শতকপূর্ণ না করে থেমে যান ৮৮ রানে। ইংল্যান্ডের শেষ ৭ উইকেট ১৯৮ রানের মধ্যেই পড়ে যায় এবং দল গুটিয়ে যায় মাত্র ২৭১ রানে। এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, বরং ভারতের জন্য মনস্তাত্ত্বিকভাবে দারুণ বড় এক বিজয়। সিরিজ এখন ১-১ সমতায়। সামনে লর্ডস টেস্টে নামার আগে এই জয় দলকে দিচ্ছে বিশাল আত্মবিশ্বাস। এজবাস্টনের অভিশাপ ঘুচিয়ে শুভমান গিল এবং আকাশদীপের নেতৃত্বে ভারতের টেস্ট দলে যেন সূচনা হলো এক নতুন যুগের।